আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ইন্ডিয়া থেকে বলছি। তো আমার বাংলাদেশি ভাই বোনদের, ঠিক আছে, যে যেখান থেকে দেখছো, বাইরে অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছো, তো তাদেরকে সকলেই তো ভিডিওটা প্লিজ সবাই একটু দেখবেন, ঠিক আছে। এই যে প্রত্যেক দিন আমাদের বাংলাদেশে যেসব আমার মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন হচ্ছে, ঠিক আছে। তো আমরা তো সবাই জানি যে এই কিছুদিন আগে এখন এসব যেসব নেট দুনিয়া ভাইরাল হচ্ছে, যে ভাইরাল হয়েছে তোমার দেখতে পাচ্ছি ভিডিওতে, যে এই যে বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রামের যে একটা মানে মানে মুসলিম ভাই সাহিদ, আবু সাহিদ, ঠিক আছে। তো তাকে গুলি করে হত্যা করা হয়। এই মৃত্যুর ঘটনাটা কিন্তু এই প্রথম নয়, এর আগেও কিন্তু একবার হয়েছিল, ঠিক আছে। তো তোমরা হয়তো জানবে সেটা, ছেলে সেটা একটা স্কুলের ছাত্র ছিল সেটা, ঠিক আছে। তো ছাত্রের নাম ছিল হচ্ছে তোমার নূর হোসেন। তো এই ঘটনাটা ঘটেছিল 1987 সালে। 1987 সালে 16 জুলাই যে একটা কোটা দাবির আন্দোলন হচ্ছিল, ঠিক আছে। তো যে একটা কোটা দাবির আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলন রংপুর এবং চট্টগ্রাম মিলিয়ে বাংলাদেশে যে ঘটনা মৃত্যু হয়েছিল, ঠিক আছে, তার মধ্যে সেখান থেকে দুটি লাশ পাওয়া গিয়েছিল। একজনের নাম ছিল যে মোহাম্মদ শাহজাহান, এবং অন্যটির নাম ছিল, সে ছাত্র হচ্ছে লীগের সবুজ আলী। আর এই চট্টগ্রাম মৃত্যুদের মধ্যে ছিল মোহাম্মদ ফারুক, এবং আরও এসব ছিল, মোহাম্মদ ফারুক এবং ওয়াসিম আকরাম এবং ফয়সাল আহমদ। এই তিনজনে আরো মানে এদের মধ্যে যে ওয়াসিম এবং ফয়সাল বলে যে ছেলে দুটো ছিল, এই দুটো এই যে একটা লোক যে ছিল, ওনার নাম হচ্ছে যে ফারুক। উনি ছিলেন আসবাবপত্র শিল্প, ঠিক আছে, মানে আসবাবপত্র এইসব মানে বানায় আর কি, আপনার ওই ওই যে মাটির হাঁড়ি কুড়ি এইসব। ওই আন্দোলনের জন্য দফায় দফায় আমাদের বাংলাদেশে আমার যেসব মুসলিম ভাই বোনেরা আছে তাদের উপর দফায় দফায় কিন্তু সংঘর্ষ এবং পুলিশরা এবং এই রংপুরে বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই আমাদের বীর সন্তান আবু সাহিদ এই লাঠি নিয়ে এবং বুক চিরে দাঁড়িয়ে থাকে, এবং পুলিশ তাকে গুলি করার সাথে সাথে সে পড়ে যায়, সে আবার উঠতে যায়, সে আর উঠতে পারে না। তো তার রক্ত বুকে আবু সাহিদ তখন লুটিয়ে পড়লো রাজপথে, অর্থাৎ মাটি যখন লুটিয়ে পড়েছে। তো আমি প্রতিনিয়তই দেখি বাংলাদেশের যেসব আমার ভাই বোনের সব ভিডিও, আমি প্রতিদিন দেখি আমি, যে প্রত্যেকটা দিন মানে এই যে বাংলাদেশে আমাদের মুসলিম ভাই বোনেরা আছে, তাদের উপর প্রত্যেক দিন মানে নির্যাতন নিয়ে তো চলছে। হাতিগঞ্জে আপনার বেশি দিন টিকবেন না, ঠিক আছে। এবার দিন এই যে আমার মুসলিম ভাই বোনেরা যেসব বাংলাদেশে সব থাকে, ঠিক আছে, তার দিনের পর দিন কত কষ্ট করে যাচ্ছে। আজ হয় এটা হচ্ছে, না হয় কাল ওটা হচ্ছে, সবাই আমাকে একসাথে দিন এই যে আমার মুসলিম ভাই বোনেরা যেসব বাংলাদেশে সব থাকে, ঠিক আছে, তার দিনের পর দিন কত কষ্ট করে যাচ্ছে। আজ হয় এটা হচ্ছে, না হয় কাল ওটা হচ্ছে, সবাই আমাকে একসাথে। আমি বেশি কিছু বলতে চাই না, ঠিক আছে। তো বেশি কিছু বলতে, আরও কথা বলতে হবে, কিন্তু বেশি কিছু বলতে চাইলে মানে খারাপের দিকে হয়ে যাবে আর কি। তো যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, ঠিক আছে, পরবর্তী আরও ভিডিও দেখার জন্য।